फ्रेंड्स আপনি যদি ট্রেনে ট্রাভেলিং করেন তো আপনার জন্য খুবই খুশির খবর রেলওয়ের তরফ থেকে নতুন একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে যে অ্যাপ্লিকেশন থেকে আপনি অনেক রকম কাজ করতে পারবেন যেমন আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন আপনি আপনার আইআরসিটিসির আইডি বানাতে পারবেন আপনি আপনার ফুড অর্ডার করতে পারবেন আপনার পিএনআর স্ট্যাটাস চেক করতে পারবেন আরো অনেক রকম সার্ভিস আছে যেটা আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনি কিভাবে আপনি ওই নতুন অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার আইআরসিটিসির নতুন আইডি বানাবেন এবং আপনি আপনার আইডিতে আধার কার্ড লিংক করবেন আর ফ্রেন্ড সবথেকে মজাদার কথা যদি আপনার ফোন নাম্বারে আইআরসিটিসি অ্যাকাউন্ট আগে থেকে বানানো আছে তাহলে আপনি ওই ফোন নাম্বারটি দিয়ে লগইন করতে গেলে আপনাকে বলে দেবে যে আপনার অলরেডি অ্যাকাউন্ট বানানো আছে তো আপনি ওই ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড ফরগেট করে আপনি আইআরসিটিসি অ্যাকাউন্ট লগইন করতে পারবেন এবং আপনার আধার কার্ডও লিংক করতে পারবেন তো চলুন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে অ্যাপ্লিকেশনটি ওপেন করে ওই ইউজার ইন্টারফেস কিভাবে আপনি ইউজ করবেন এবং আপনি নতুন আইআরসিটিসির অ্যাকাউন্ট কিভাবে বানাবেন তো চলুন শুরু করা যাক তো फ्रेंड्स শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই যে আপনি রেলওয়ে তরফ থেকে যে নতুন অ্যাপ্লিকেশনটি লঞ্চ হয়েছে আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনি আপনার আইডিটি কিভাবে বানাবেন তো চলুন শুরু করা যাক फ्रेंड्स প্রথমে আপনি কি করবেন আপনি আপনার ফোনে প্লে স্টোর ওপেন করে নেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে প্লে স্টোর আছে আমি এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার আছে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে সার্চ বারটি ওপেন হয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারটি ওপেন হয়ে গেছে আপনি এখানে টাইপ করবেন রেল 1 লিখে সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেল 1 তো এই অ্যাপ্লিকেশনটি রেলওয়ে তরফ থেকে নতুন লঞ্চ করা হয়েছে তো আপনি এখানে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশন যদি আপনি প্লে স্টোর থেকে না ডাউনলোড করতে পারেন তাহলে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিংক দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলের অপশন আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে ইনস্টল হবে আপনি একটু ওয়েট করবেন আর फ्रेंड्स ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেন এর অপশন দিয়ে দিয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ইজি আপনি পিএনআর স্ট্যাটাস চেক করতে পারবেন এটা দেখাচ্ছে তারপর আবার কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সাপোর্টও নিতে পারবেন এখানে সবগুলো দেখিয়ে দিচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দেখিয়ে দিচ্ছে তো আপনি কি করবেন এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাকে ইনস্ট্রাকশন গুলো দেখাবে এগুলোকে আপনি নেক্সট নেক্সট করে দেবেন নেক্সট করে ডান করে দেবেন এখানে দেখছেন আগে ছিল এই অ্যাপ্লিকেশন রেলওয়ে আইআরসিটিসির এই অ্যাপ্লিকেশন ছিল তারপর ইউটিএস অ্যাপ্লিকেশন ছিল যদি আপনি আগে থেকে আইআরসিটিসি এই অ্যাপ্লিকেশন থেকে আইডি বানিয়েছেন বা ইউটিএস থেকে আইডি বানিয়ে রেখেছেন তাহলে আপনি নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন না আপনি ওই আইডি নাম্বার দিয়ে এখানে লগইন করতে পারবেন মানে আপনার যে ফোন নাম্বার দিয়ে আইডি বানানো আছে ওই ফোন নাম্বার দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার আগে থেকে আইডি বানানো আছে তো আপনি ফরগেট করে আপনি আপনার ওই আইডি লগইন করতে পারবেন তো আপনি যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনি কি করবেন এখানে দেখছেন রেজিস্টারের অপশন আছে এখানে ফোন নাম্বার আপনাকে দিতে হবে আপনি এখানে দেখছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন তো আপনি কি করবেন আপনার যে ফোন নাম্বারটি আগে থেকে আইআরসিটিসি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা নেই আপনি ওই ফোন নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন ফোন নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখছেন রেজিস্টারের অপশন আছে তো আপনি কি করবেন এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে আপনি একটু ওয়েট করবেন লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে নাম এন্টার করতে হবে তারপর আপনাকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে এখানে ভেরিফাই এর অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে তারপর এখানে আপনার ইমেল আইডি দিতে হবে এখানে আপনাকে একটা ইউজার নেম আপনাকে দিতে হবে তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে ওই পাসওয়ার্ডটি আবার এখানে দিতে হবে তো আমি এটাকে ফিল করে আপনাদেরকে এখানে ক্যাপচার আছে ক্যাপচার ফিল করতে হবে তো এটাকে আমি ফিল করে আপনাকে ক্যাপচার দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনি আপনার নামটি দিয়ে দিলেন নাম দেওয়ার পর এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারটি প্রথমে ভেরিফাই করতে হবে তো আপনি কি করবেন এখানে ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আপনি কি করবেন আপনি আপনার ফোনটি চেক করবেন যদি ওটিপি চলে এসেছে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন
ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ভেরিফাই এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন হয়ে গেছে, মানে আমার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। এবার আপনি যে ইমেল আইডি দিয়েছেন ওই ইমেল আইডিটা আপনার প্রথমে ভেরিফাই করতে হবে, তো আপনি কি করবেন এখানে আবার ভেরিফাই এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেল আইডিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন আপনার ইমেল আইডিটি চেক করবেন, যদি আপনার ওটিপিটি চলে এসেছে তাহলে আপনি এখানে ওই ওটিপিটি এন্টার করে দেবেন। তো ইমেল ওটিপি এন্টার করার পর এখানে আপনি ভেরিফাই এর অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই এ ক্লিক করার পর আপনার ইমেল আইডিটি ভেরিফাই হয়ে যাবে। এবার এখানে আপনাকে ইউজার আইডিটি যে দিতে হবে আপনাকে এখানে দেখাবে, যদি अवेलेबल থাকবে তাহলে আপনাকে এখানে দেখাবে। তো আপনি আপনার সেই রকম ভাবে আপনি ইউজার নেমটি দিয়ে দেবেন। তারপর আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনি যে পাসওয়ার্ড দেবেন একটু স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর এখানে দেখছেন ক্যাপচার আছে, এই ক্যাপচারটি আপনাকে ভেরিফাই করতে হবে। এবার আপনাকে নতুন ভাবে এই যে ক্যাপচারটি দিয়েছে নতুন ভাবে ভেরিফাই করার অপশন দিয়েছে। এবার আপনি কি করবেন এখানে যে চিহ্নটা আছে এখানে যেগুলো চিহ্ন থাকবে ওটা টেনে নিয়ে এসে আপনাকে এখানে বসাতে হবে। তো আপনি কি করবেন এখানে যে চিহ্ন থাকবে ওটা এরকম টেনে নিয়ে আসবেন, আসার পর এখানে ম্যাচ করে দেবেন। তো ম্যাচ করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার নাম দেখাবে, এখানে দেখছেন রেল 1 লেখা আছে, ওয়েলকাম ইউর নাম দেখাবে। এখানে আপনাকে পিন সেট করতে হবে। তো আপনি এখানে 6টা পিন, আপনি যেটা মানে বারবার আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে না, আপনি যে পিনটি রাখবেন ওই পিন দিয়ে আপনি লগইন করতে পারবেন। তো এখানে আপনি আপনার মতন করে 6টা পিন নাম্বার সেট করে নেবেন। তো প্রথমবার পিন নাম্বার দেওয়ার পর আবার আপনাকে কনফার্ম করতে হবে, ওই পিন নাম্বারটি আবার দিতে হবে। তো আপনি কি করবেন এখানে আবার ওই পিন নাম্বারটি ইনপুট করে দেবেন। তো পিন নাম্বার ইনপুট করার পর আপনি এখানে আছে সেট এমপিন এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে সেট এমপিন এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, মানে আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আপনি কি করবেন এখানে ওকে তে ক্লিক করে দেবেন। ওকে তে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। আর फ्रेंड्स ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি আপনি একটাও স্টেপ মিস করে দেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে, আপনি আইডিটি ঠিকঠাক ভাবে বানাতে পারবেন না। তো আপনি কি করবেন এটাকে ভালো করে দেখে এখানে পাচ্ছেন অ্যালাউ করা অপশন আছে, মানে আপনাকে এখানে লোকেশন অ্যালাউ করতে হবে। তো আপনি কি করবেন এখানে অ্যালাউ করে দেবেন। তারপর এখানে পাচ্ছেন নেক্সট আছে, এখানে নেক্সট এ ক্লিক করে এগুলো আপনি দেখতে পারেন। তারপর আপনি এখানে পাচ্ছেন অ্যালাউ দা রেল 1 সেন্ড নোটিফিকেশন, মানে আপনাকে বলছে যে নোটিফিকেশন সেন্ডের জন্য অ্যালাউ করার জন্য। তো আপনি কি করবেন এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, এগুলোকে আপনি নেক্সট করে দেখতে পারেন। তো আমি এখন দেখছি না, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এখান থেকে আপনি রিজার্ভ করতে পারবেন, এখান থেকে আনরিজার্ভ টিকিট বুকিং করতে পারবেন, এখান থেকে আপনি প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন, এখান থেকে আপনি ট্রেন সার্চ করতে পারবেন, এখানে আপনি পিএনআর স্ট্যাটাস চেক করতে পারবেন, এখানে আপনি চুজ প্ল্যাটফর্ম মানে এখানে প্ল্যাটফর্ম চুজ করতে পারবেন, এখানে টিকিট মানে ট্রেনের মানে স্ট্যাটাস দেখতে পারবেন, কোথায় ট্রেন আছে ওটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে আপনি ফুড অর্ডার করতে পারবেন, এখান থেকে আপনি টিডিআর ফাইল করতে পারবেন। টিডিআর ফাইল মানে আপনার মানে যদি টিকিট ক্যান্সেল হয়ে যায়, যদি আপনি টাকা রিফান্ড না পান তাহলে এখান থেকে টিডিআর ফাইল করতে পারবেন। যদি আপনি কমপ্লেন দিতে চান রেলওয়ের কাছে তো এখান থেকে আপনি কমপ্লেন দিতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। তো এবার যে আপনি আইডিটি বানিয়ে নিলেন, এবার আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে, মানে আপনার আধার কার্ডটি লিংক করতে হবে আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে। তো আপনি এখানে দেখছেন হোম আছে, এখানে মাই বুকস আছে, মানে আপনি এখানে কতগুলো টিকিট বুক করবেন এখানে দেখাবে। তারপর এখানে ইউ আছে, তো আপনি কি করবেন এখানে ইউ এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম দেখাবে, এখানে এডিট ডিটেলস এর অপশন আছে, আপনি এখান থেকে ডিটেলস এডিটও করতে পারবেন। এখানে ভিউ ডিটেলস এর অপশন আছে, আপনি এখান থেকে ভিউ ডিটেলস দেখতে পারবেন। এখানে অ্যাড মানির অপশন আছে, এখান থেকে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এখানে আপনাকে আপনার কি কি অথেন্টিকেশন করতে হবে, যদি আপনার ইমেল ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে এখানে আপনাকে দেখাবে প্লিজ ভেরিফাই ইওর ইমেল আইডি, মানে এখন সার্ভারের প্রবলেমের জন্য ইমেলটি ভেরিফিকেশন হচ্ছে না, তাই জন্য এখানে আমার ইমেলটি ভেরিফিকেশন হয়নি, আমাকে এই অপশনটি দেখাচ্ছে, আমি ইমেল আইডিটি ভেরিফিকেশন করে নেব। আপনি ভেরিফাই করে নেবেন, যদি আপনাকেও যদি সার্ভারের প্রবলেম দেখায় তাহলে আপনি ভেরিফাই করে নেবেন। তো আপনি প্রোফাইল আপডেট করার জন্য আপনি কি করবেন এখানে বলছেন এডিট ডিটেলস অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে এমপিন দিতে হবে, আপনি যে এমপিনটি সেট করেছেন ওই এমপিনটি আপনি এখানে দিয়ে দেবেন। এমপিন দেওয়ার পর এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনার ডিটেলস গুলো দিতে হবে, তারপর আপনি মানে আপনার আধার কার্ডটি লিংক করবেন। এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, এখানে আপনি ক্যালেন্ডারে ক্লিক করবেন, ক্যালেন্ডারে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ কি হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি মেল ফিমেল কি আছেন ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আইডি টাইপ, এখানে আপনি ক্লিক করবেন ড্রপ ডাউন বক্সে। ক্লিক করার পর এখানে আপনাকে অনেকগুলো আইডি দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড টাইপ, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, গভর্নমেন্ট ইস্যু কার্ড, স্টুডেন্ট কার্ড, ব্যাংক পাসবুক, ক্রেডিট কার্ড উইথ ফটো, তারপর এখানে পাচ্ছেন আধার আইডি। তো
তো আপনাকে আধার ভেরিফিকেশন করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। নাম্বার দেওয়ার পর এখানে আপনার ভেরিফাই এর অপশন আসবে। তো আপনি এখানে ক্লিক করে আপনার আধার কার্ডটি ভেরিফাই করে নেবেন। তো এটাকে আমি ফিল করে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আপনি ডেট অফ বার্থ দেওয়ার জন্য আপনি ক্যালেন্ডারে ক্লিক করে দেবেন। ক্যালেন্ডারে ক্লিক করে দেওয়ার পর এই ডেট অফ বার্থটি চুজ করতে অনেকে প্রবলেম হচ্ছে। আমাকে অনেকজন জিজ্ঞেস করেছে কমেন্ট করে, মানে আমার বন্ধু বান্ধবও জিজ্ঞেস করছে। তো আপনি কি করবেন, এখানে আপনার ডেট অফ ইয়ার যেটা হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার মান্থ সিলেক্ট করতে যদি আপনার প্রবলেম হয়, এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সিলেক্ট করবেন। তো আপনার ডেট অফ বার্থ মানে ডেট অফ ইয়ার যেটা হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে মান্থ সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপ ডাউন এখানে পাচ্ছেন ত্রিকোণের অপশন আছে, এখানে আপ ডাউন করে মান্থ চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি মান্থ চুজ করে এখানে ডেটে ক্লিক করে দেবেন। তো আপনার অটোমেটিকলি এখানে ওকে দিয়ে দিলে আপনাকে এখানে দেখাবে। তো আমি কি করব, আমি আমার যেটা রাইট ডেট অফ বার্থ আছে ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি হাইড করে। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে জেন্ডার চলে আসবে। আপনার যে জেন্ডারটি হবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি আইডি প্রুফটি আধার কার্ডটি সিলেক্ট করে নেবেন। সেট করে নেওয়ার পর এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি ইনপুট করে দেবেন। আধার কার্ডের নাম্বার ইনপুট করার পর আপনি এখানে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন। ভেরিফাই এ ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপআপ চলে আসবে। এখানে পাচ্ছেন অথেন্টিকেট উইথ আধার। আপনি যে আইডিটি রেখেছেন ওটা আপনাকে এখানে দেখাবে। এখানে আপনার নামটি দেখাবে। এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ডেট অফ বার্থটি চুজ করে নেবেন। আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে ওই ডেট অফ বার্থটি এখান থেকে চুজ করে নেবেন। ডেট অফ বার্থ চুজ করে নেওয়ার পর আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে জেন্ডারটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন আছে। আপনি কি করবেন, এখানে টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করবেন। বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপআপ দেখিয়ে দিবে, আধার অথেন্টিকেট সাকসেসফুল, মানে আপনার আধার অথেন্টিক সাকসেসফুল হয়ে গেছে। আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার যে অ্যাড্রেসটি হবে ওটা আপনি এখান থেকে ফিল করে দেবেন। তো এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর এখানে পিন কোড দেওয়ার পর অটোমেটিক আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার স্টেট চলে আসবে এবং এখানে কান্ট্রি দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে আপডেটের অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপডেটে ক্লিক করে দেবেন। আপডেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন ইওর আইডেন্টিটি এন্ড অ্যাড্রেস ডিটেইলস আপডেট, মানে আপনার সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এবার আপনি টিকিট বুক করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম দেখাবে, জার্নি প্ল্যানার দেখাবে। এখান থেকে রিজার্ভ টিকিট বুকিং করতে পারবেন, আনরিজার্ভ, এখানে প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন। তো এগুলো মানে ইন্টারফেস কিভাবে ইউজ করবেন, আপনি যদি ওর ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন। এগুলো আপনি এই যে অপশন গুলো কিভাবে ইউজ করবেন ওর পার্টিকুলার এক একটা পার্ট করে ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, যে আপনি তৎকাল টিকিট কিভাবে বুক করবেন, রিজার্ভেশন আনরিজার্ভ মানে টিকিট কিভাবে বুক করবেন, বা আপনার পিএনআর স্ট্যাটাস ট্র্যাকিং করতে পারবেন কিভাবে। এগুলো আপনাকে আমি এ টু জেড প্রসেস ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। তো ফ্রেন্ডস, আপনি এইভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে রেলওয়ে যে নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে রেল ওয়ান অ্যাপ্লিকেশন, আপনি ওই অ্যাপ্লিকেশন থেকে আপনার নিজের ইউজার আইডি বানাতে পারবেন এবং আধার অথেন্টিকেশনও করতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি এই অ্যাপ্লিকেশন থেকে টিকিট বুকিং করতে চান, ওর যদি ভিডিও দেখতে চান, তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আমি আপনাদেরকে পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনি এই অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনি আপনার টিকিটটি বুকিং করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।